হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় পরমা। তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষা দিচ্ছ তারা সকলেই চিন্তিত, স্যার এবারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু খটোমটো টাইপের আছে। তো এখানে স্যার কাট অফ তো এই মুহূর্তে যে প্রপার কাট অফ সেটা তো বলা যায় না, কিন্তু এমন কিছু বলা যায় যেটা হচ্ছে সেফ স্কোর। তো এই পেপার অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে, সেই 27, 28, 29, 30 পরপর যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চেন অ্যানালিসিস করে একটা সেফ স্কোর বলা যায় যে এই যদি নাম্বার অফ কোশ্চেন্স আমি অ্যাটেম্প্ট করি তাহলে আমি একটা সুরক্ষিত জোনে নিজেকে ভাবতে পারি। সেটা বর্ডার হোক, সেটা নকশাল এরিয়া হোক, সেটা জেনারেল এরিয়া হোক, তিনটে ফরম্যাটে থাকে, সেটা তোমরা সকলেই জানো। তাহলে সেটা কোন কোন অধ্যায় থেকে যদি পড়ে যাই আগামী যে সপ্তাহগুলো আসছে সেইখানে আমরা কমন পেতে পারি। চলো তো সবার আগে যেটা আমি তোমাদের বলবো, আজকের আমার ভিডিওর টপিক কি। আজকে ভিডিওতে আমরা মেইনলি তিনটে জিনিস, কাট অফ, ইম্পর্টেন্ট টপিক আর সেফ স্কোর, এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। ভিডিও বেশি বড় হবে না, খুব সীমিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, কারণ তোমরা সকলেই পরীক্ষার প্রার্থী, অ্যাসপিরেন্টস, পরীক্ষা রয়েছে। দেখো, যদি আমি কাট অফের কথা বলি, কি কির উপর ডিপেন্ড করে? কোয়েশ্চেন পেপার লেভেল, স্টুডেন্ট অ্যাপিয়ার্ড, ভ্যাকেন্সি। যদি আমি 2025 সালের কথা বলি, 2025 সালে পরীক্ষার্থী ছিল নিয়ার অ্যাবাউট 52 lakhs, ঠিক আছে? 25 লক্ষ জন, এই 52 লক্ষ জন ফর্ম ফিল আপ করে। আর পরীক্ষা দিতে গিয়েছিল মোটামুটি ধরে নাও ওই 25 লক্ষ সামথিং, ঠিক আছে? 25 লক্ষ সামথিং মোটামুটি পরীক্ষা দিতে গিয়েছিল। ক্লিয়ার? তো এবার আমি চলে আসছি 2026-এ, ফর্ম ফিল আপ করে 48 লক্ষ মতো। এবার এই 48 লাখের মধ্যে রিসেন্ট যে শিফটগুলো হয়েছে বেশিরভাগ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যেতে পারেনি। তার কারণ অনেক দূরে যেতে পড়েছে, বিহারে পড়েছে কারোর, যারা কলকাতায় রয়েছে, যারা পুরুলিয়ায় রয়েছে তাদের অনেক দূরে দূরে পড়েছে, এরকমভাবে রয়েছে। কারোর ভুবনেশ্বর ওইদিকে পড়েছে, অন্য রাজ্যে পাঠিয়েছে পরীক্ষা দিতে, ঠিক আছে? তো এটা আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেশনে এবার পরীক্ষা দেবে হচ্ছে গিয়ে 24 লক্ষ মতো পরীক্ষা দেবে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে আমরা 50% ধরেই চলছি। এর থেকেও কম ছাত্রছাত্রী কিন্তু এবার পরীক্ষা দেবে, কারণ অনেকেই পৌঁছতে পারবে না এক্সাম সেন্টারে, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট অ্যাপিয়ারের পার্সেন্টেজটা কিন্তু কমে যাচ্ছে। ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি রয়েছে? 25,487 এই ভ্যাকেন্সি রয়েছে। আগের বারের কোয়েশ্চেন এবারের কোয়েশ্চেনের সঙ্গে ডিফারেন্স কোথায়? দেখো, এইবারের যদি আমি কোয়েশ্চেন পেপার লেভেল বলি, আমি সোজা বাংলায় মডারেট কোয়েশ্চেন বলবো। সব মানে কোথাও ইজি এসছে, কোথাও একটু টাফ এসছে, তো আমি গোদা বাংলায় মডারেট বলবো। কারণ হিন্দিতে নতুন একটা টপিক পত্রাচার বলে সেটা থেকে কিন্তু 1-2 কোশ্চেন আসছে। রিজনিং এ ইনইকুয়ালিটি থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেগুলো কিন্তু আমরা অনেকেই প্র্যাকটিস করে যাইনি। তো সেই জায়গা থেকে কিন্তু মোটামুটি লেভেল রিজনিং করতে একটু টাইম টেকিং, জানা প্রশ্ন, মানে আমরা যে জানি না তাই নয়, জানা প্রশ্ন কিন্তু টাইম টেকিং, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে। স্টুডেন্ট অ্যাপিয়ার বললাম, ভ্যাকেন্সি বললাম। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাট অফ কিন্তু এবার কম যেতে পারে, ঠিক আছে? কাট অফ কিন্তু লো যেতে পারে, ঠিক আছে? এবার স্যার অনেকে বলবো, স্যার আপনি দুদিনের পরীক্ষায় কাট অফ বলেছে। আমি নাম্বার বলছি না, আমি বলছি আগের বারের তুলনায় কাট অফ কিন্তু লো যেতে পারে। তার মধ্যে এবার তোমাদের ফিক্স অ্যান্ড ফ্লোট আছে, এবার তোমাদের ফিক্স অ্যান্ড ফ্লোট অপশনটাও কিন্তু লাগু হয়ে গেছে। মানে এরকম আছে যারা এন্ড মুভমেন্টে গিয়ে জয়েন করে না, সেখানে কিন্তু অনেকে জয়েন করবে। তো এরকম আগে থেকে ধরে নিয়ে কিন্তু কাট অফ তোমার ডিসাইড করা হবে। আগের বার আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল 91, জেনারেলদের কথা বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলদের কথা, ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল এরিয়া নয়, 91 এর কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ। তো ধরে নাও ভাই এবার কাট অফ কিন্তু এর থেকেও লো যেতে পারে বলে মনে হচ্ছে। এবার বাদ বাকি অ্যানালিসিস কিন্তু 3rd-4th উইকের এক্সাম শেষ হবে, তারপর গিয়ে করা যেতে পারে। মানে প্রপার ভাবে পুরো ডেটা সংগ্রহ করব, দেন তোমাদের সামনে নিয়ে আসবো। চলো এবারে আমরা জানবো হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাবার আগে এই টপিকগুলো দেখে যাও। লাস্ট ভিডিওর লাস্টে আমি বলবো সেফ স্কোর, যে এই স্কোরটা করলে তোমরা কিন্তু নিজেকে সিকিউর জোনে রাখতে পারো। এবার এই টপিকগুলো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে চলে আসছি অঙ্কে। দেখো, এতগুলো টপিক থেকে পরীক্ষায় কম বেশি প্রশ্ন আসছে। আমি বলবো যারা
যে জায়গা থেকে কমন পাবেই পাবে এই কিছু টপিক, সেটা হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, আর হচ্ছে রেশিও প্রপোর্শন। এই 4টে চ্যাপ্টার তুমি যদি করে যাও, আমি বলবো ভাই ম্যাথে তোমার 6 নাম্বার পাক্কা। জাস্ট এই 4টে চ্যাপ্টার থেকে ম্যাথে 6 নাম্বার পাক্কা। যদি তুমি তোমার যদি ভালো মানে যদি করতে পারো, আমি বলবো টাইম অ্যান্ড ডিস্টেন্স আর ট্রেন এই দুটো করে গেলে ম্যাথে তোমার 10 নাম্বার পাক্কা। যাও, ম্যাথে 10 নাম্বার গ্যারান্টি দিয়ে দিলাম। নেক্সট রিজনিং, আর যদি সব করে যেতে পারো 100% কমন পাবে ভাই, মিলিয়ে নাও। নেক্সট রিজনিং এ দেখো কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, অ্যানালজি, এই তিনটেকে আমি একসঙ্গেই ধরছি। নাম্বার সিরিজ, লেটার সিরিজ আর মিসিং নাম্বার আর সিলগস, যদি এইগুলো করে যাও, জাস্ট এগুলো করে যাও, 14 থেকে 15 নাম্বার পাক্কা। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন ধরে নাও, একসঙ্গে এক যোগ করে নাও। ইনইকুয়ালিটি যদি করে যাও, ডিরেকশন করে যাও, যদি এইগুলো করে যাও, তোমার আরামসে 17 থেকে 18 নাম্বার চলে আসবে। ব্যাস, এইখান থেকেই বারবার রিপিট করছে প্রশ্ন। নেক্সট, হ্যাঁ আবারও বলছি ভালো করে প্র্যাকটিস করে যাও। লেভেলটা কিন্তু এই একদম লো লেভেলের নয়, একটু টাইম টেকিং লাগছে। জিকে জিএস সবার ভয় ভাই, স্ট্যাটিক জিকেতে কিছু টপিক লিখছি, লিখে নাও ভালো করে। ফেস্টিভ্যাল, অ্যাওয়ার্ডস, বুকস এন্ড অথর্স, ঠিক আছে, ফেস্টিভ্যাল, অ্যাওয়ার্ড, বুকস এন্ড অথর্স, আর হচ্ছে পড়বে তোমার ফেস্টিভ্যাল গেল, বুকস এন্ড অথর গেল, স্পোর্টস। এবার এই স্পোর্টসের মধ্যে বিশেষ করে বিশেষ নজর দেবে হচ্ছে গিয়ে অলিম্পিক, প্যারা অলিম্পিক, অলিম্পিক প্যারা অলিম্পিকে বিশেষ নজর দেবে। ফেস্টিভ্যাল, অ্যাওয়ার্ডস, বুকস এন্ড অথর, আর সাথে পড়বে হচ্ছে গিয়ে ডান্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। ব্যাস, স্ট্যাটিক জিকেতে এখান থেকে তোমার 4 নাম্বার কনফার্ম, 4 নাম্বার স্ট্যাটিক জিকে থেকে কনফার্ম। ঠিক আছে, ইকোনমিক্সে 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1 নাম্বার কনফার্ম। হিস্ট্রিতে এটা কোনো ঠিক আসছে না, মোটামুটি কারো শিফটে মডার্ন পড়ছে, কারো শিফটে এনশিয়েন্ট পড়ছে, কারো শিফটে মিডিয়েভেল পড়ছে, মিক্স লেভেলে আসছে। পলিটি থেকে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, জাস্ট এই দুটো টপিক করে যাও কমন 100%। আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট এই দুটো টপিক করে যাও 100% কমন। ঠিক আছে, এবার সিএ পড়বে হচ্ছে লাস্ট 1 বছর মোটামুটি দেখে যাও, সিএ থেকে মোটামুটি কিন্তু 3টে করে প্রশ্ন আসছে। জাস্ট এইগুলো করলে জিকেতে মোটামুটি আমি বলবো ভাই বেশি না, জিকেতে তুমি 10 থেকে 12 নাম্বার পেয়ে যেতে পারবে। ঠিক আছে, 10 থেকে 12 নাম্বার। এবার চলে আসছি ইংলিশ অথবা হিন্দি। হিন্দিতে দেখো রয়েছে বাক্য শুদ্ধি, পত্রাচার, পর্যায়বাচী, শব্দাবলী, তৎসম-তদ্ভব, গদ্যাংশ, এই কয়েকটা চ্যাপ্টার পড়ে যাবে। হিন্দিতে তো তুমি আরামসে 17-18 হিন্দিতে তুলে আসতে পারবে আরামসে। সেম অ্যাজ ফর ইংলিশ, কম্প্রিহেনশন, ইডিয়মস, সিনোনিম অ্যান্টনি, মিরর কারেকশন, অ্যাক্টিভ প্যাসিভ, ব্যাস এই কয়েকটা জিনিস পড়ে যাও, বারবার এখান থেকেই রিপিট করছে। ঠিক আছে, আর তুমি যদি বলো রিজনিং এ এখানটায় স্যার ক্লকটাও তুমি একবার একটু রাফে দেখে নিতে পারো, অনেক শিফটে ক্লক থেকে 1টা বা 2টো কোশ্চেন এসছে, সেম অ্যাজ ফর ক্যালেন্ডার। ঠিক আছে, চলো এবার স্যার সব আপনি বলে দিলেন, সেফ স্কোরটা তো এখনো বললেন না। দেখো সেফ স্কোর আমি বলবো ম্যাথের মধ্যে 20 সবার, এটা হচ্ছে গিয়ে আমাদের সিলেবাস। ম্যাথে আমি তোমাকে যে যে চ্যাপ্টারগুলো বলেছি আমি সেখান থেকে ম্যাথটা পরে আসছি। রিজনিং এ দেখো আরামসে কিন্তু 18 পাওয়া যাচ্ছে, আমি যেটা ফুল মার্কস ধরেছিলাম সেটা আমি কমিয়ে 18 ধরছি। জিকে জিএসএ আমি মোটামুটি 14 নাম্বার এক্সপেক্ট করতে পারি। দেখো ভাই এতদিন পড়ছো, জিকে জিএসএ যদি 14 না পাও তাহলে ভাই লাভ নেই। হিন্দি বা ইংলিশ যে যাই করো 18 তুমি পেতেই হবে তোমায়। ঠিক আছে, এবার দেখো তাহলে কত নাম্বার হয়ে গেল। আর ম্যাথে আমি তোমাকে যা বলেছি সেখান থেকে 10 পেয়ে আসো ভাই। যারা এখানটায় ম্যাথে যদি আরো 10 বা আরো 5-7 বাড়াতে পারো, জিকে জিএসএ একটু কম করে নিও, নেগেটিভ করবে না। আবারও বলছি যাই করবে নো নেগেটিভ, না জানলে মার্ক ফর রিভিউ বা পরের জন্য ছেড়ে দাও, নো নেগেটিভ। ঠিক আছে, তাহলে টোটাল করলে কত আসছে, 18, 36, 40, 50, 60, 60, ব্যাস এটুকু করে আসো, এটুকু নাম্বার করে আসো ভাই। আমি তোমাকে এইটুকু নাম্বার করে আসতে বলছি, যদি তোমার এখান থেকে 1-2 কমে যাও, হ্যাঁ আবারও বলছি 95 থেকে 98% অ্যাকুরেসি রাখার চেষ্টা করবে, নেগেটিভে যাবে না।
পরীক্ষার হলে এই নাম্বারটা তোলাও কিন্তু অনেকটা টাফ। এক্সাম হলের প্রেশার থেকে শুরু করে এক্সাম হলে কি কি কনসিকুয়েন্সেস আসছে সে সমস্ত উপেক্ষা করে এই নাম্বারটা করে আসা মানে একটা বিরাট বড় বিষয়, এলাবেলা বিষয় নয় কিন্তু 60খানা কোয়েশ্চেন করে আসা। তো যারা করে আসতে পারছো বা করে এসেছো অসাধারণ। আমার স্টুডেন্ট অনেকেই বলেছে স্যার আমি সব অ্যাটেন্ড করে এসেছি, একটা দুটো হয়তো ভুলে যেতে পারে, তো এরকম বলেছে। তো সেভ স্কোর বলে দিলাম, তাহলে আমাদের ভিডিওর সমস্ত কিছু ডান। কাট অফ বলে দিয়েছি, কোন জায়গা থেকে পড়বে, সেভ স্কোর, সব কিছু ডান। এবার স্যার যারা আমরা এসএসসি জিডির অ্যাসপিরেন্ট রয়েছি, যারা 26-27-এর প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য বলছি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও। হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেখবে তোমার কাছে 4টে লিঙ্ক যাবে। তুমি যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ এই গ্রুপটাতে জয়েন করো। প্রত্যেকদিন রাতের বেলা গুগল মিটে পড়া ধরছি, প্রত্যেকদিন 100 কোয়েশ্চেনের ফ্রি পিডিএফ দিচ্ছি, সেখান থেকেই পড়া ধরছি, রোজের পড়া রোজ মুখস্থ করে নিচ্ছি। এই গ্রুপে জয়েন করো। প্রায় 600-র কাছাকাছি মেম্বার আছে, আগের ভিডিওতে 500 ছিল, সেখান থেকে 600-র কাছাকাছি মেম্বার আছে। 1000 জন হয়ে যাবে, নতুন গ্রুপ তৈরি করব। ঠিক আছে, চলো। তো প্রত্যেক গ্রুপে আমি দায়িত্ব নিচ্ছি। আমি বলেছি যখন বাংলা থেকে 1000+ সিলেকশন আমি দেবো, তো সেটা আমি দেবই। তার জন্য যা করতে হয় যেভাবে করতে হয় করে নেবো। ঠিক আছে, আগের দিন রাতের বেলা লাইভ সেশনে 25-26 জন মতো অ্যাটেন্ড করেছিল। তো যদি তোমরা চাও, আমি পুরো একদম এক্সাক্ট সঠিক নাম্বারটাই বলছি, রাত্রেবেলা 10টা-10:30টার সময় যাই না ভাই, কোন অ্যাসপিরেন্ট জেগে থাকে, যার কারণ এখন পরীক্ষা চলছে, ওই সময় হয়তো সবাই ঘুমটুমিয়ে আছে। 26-27 যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে আসো, পড়া দাও। ঠিক আছে, আর যারা আর্মির প্রিপারেশন নিচ্ছ আর্মির গ্রুপে জয়েন করবে, যারা ডব্লিউপি প্রিপারেশন নিচ্ছ ডব্লিউপির গ্রুপে জয়েন করবে। আর টেলিগ্রামে ওপেন ফর অল, এখানেও ফ্রি পিডিএফ কুইজ কিন্তু দেওয়া শুরু হবে, অবশ্যই করে জয়েন করে যাও। ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করলাম না, আমি তোমাকে চ্যানেলটা দেখিয়ে দিই। এই যে চ্যানেলটা রয়েছে, এখানের ভিডিও সেকশনে আসলে লাইভ সেকশনে তুমি এক্সাম অ্যানালিসিস দেখতে পারবে। এই যে এক্সাম অ্যানালিসিসগুলো রয়েছে, দেখো কেমন হলো পরীক্ষা শিফটের, এক্সাম রিভিউ, তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেক তারিখের শিফটের কিন্তু অ্যানালিসিস করে দিয়েছি, কেমন লেভেলের প্রশ্ন এসেছে একবার দেখে নিও। আর সবাইকে বলবো আমার জিকে জিএস এর সেশন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে জিকে জিএস এর সেশন শুরু হচ্ছে। দেখো এই যে সিরিজটা শুরু করছি, 50টা করে এমসিকিউ, তোমার জীবনের মাত্র 50 মিনিট নেব, অবশ্যই করে এই সেশনটায় জয়েন করো। যে কি লেভেলের প্রশ্ন হতে পারে একটু দেখে নিও। চলো ভিডিওটা আর বড় করলাম না, অবশ্যই করে গ্রুপটায় জয়েন করো। এই নাম্বার দেওয়া রইলো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। টাটা।